হ্যালো ভিউয়ার্স, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে WBSSC SLST এডুকেশন সিলেবাসের অন্তর্গত ইউনিট 3 এর মধ্যে যেটা রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সেখান থেকে আমি কিছু ইম্পর্ট্যান্ট MCQ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এই সমস্ত পরীক্ষাগুলোতে অবশ্যই কাজ লাগতে পারে। তো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণার কত নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ আছে? অপশন এ হচ্ছে 15 নম্বর অনুচ্ছেদে, অপশন বি হচ্ছে 26 নম্বর অনুচ্ছেদে, অপশন সি রয়েছে 20 নম্বর অনুচ্ছেদে, অপশন ডি রয়েছে 30 নম্বর অনুচ্ছেদে। তো এটার উত্তর হবে অপশন বি, 26 নম্বর অনুচ্ছেদে। কোয়েশ্চেন নাম্বার 2, কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের মৌলিক প্রস্তাবনাটিতে 3টি শব্দ অর্থাৎ সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার এবং সংহতি বা ইন্টিগ্রিটি এগুলি যুক্ত হয়? অপশন এ 1950 সালের 45তম সংশোধনে, অপশন বি বলছে যে 1955 সালের 46তম সংশোধনে, অপশন সি বলছে 1968 সালের 45তম সংশোধনে, অপশন ডি বলছে 1976 সালের 42তম সংশোধনে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন ডি, কি অপশন ডি 1976 সালের 42তম সংশোধনে। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে বাতিল করা হয়েছে? অপশন এ বলছে 17 নং ধারায়, অপশন বি বলছে যে 14 নম্বর ধারায়, অপশন সি বলছে 16 নম্বর ধারায়, অপশন ডি বলছে 46 নং ধারায়। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ, অপশন এ 17 নম্বর ধারায়, অপশন এ 17 নম্বর ধারায়। কোয়েশ্চেন নাম্বার 4, কোন সময় এবং কার নেতৃত্বে অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ OBC বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট এর জন্য সংরক্ষণ ঘোষণা করা হয়? অপশন এ 1978 খ্রিস্টাব্দের মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, অপশন বি 1990 খ্রিস্টাব্দের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে, অপশন সি বলছে 1988 খ্রিস্টাব্দের রাজীব গান্ধীর নেতৃত্বে, অপশন ডি কোনোটিই নয়। তো এটার উত্তর হবে অপশন বি 1990 খ্রিস্টাব্দের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে? অপশন এ 355 নম্বর ধারায়, অপশন বি 366 নং ধারার 24 নম্বর অনুচ্ছেদে, অপশন সি বলছে 365 নং ধারার 25 নম্বর অনুচ্ছেদে, অপশন ডি বলছে কোনোটিই নয়। তো এটার উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি 366 এর 24 নং অনুচ্ছেদে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, শিক্ষায় বৈষম্য দূরীকরণের জন্য কোন শিক্ষা কমিশন পৃথকভাবে নারী শিক্ষা, তপশিলি জাতিদের শিক্ষা, আদিবাসীদের শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা এবং বয়স্ক শিক্ষা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করেছেন? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1968, অপশন সি হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986, অপশন ডি বলছে রেড্ডি কমিশন। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি, জাতীয় শিক্ষানীতি কি 1986। ঠিক আছে। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কি তপশিলি জাতিদের শিক্ষা, নারীদের শিক্ষা, আদিবাসীদের শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা এবং বয়স্ক শিক্ষা সম্পর্কে একটা ওভারঅল একটা আলোচনা করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 7, কেন্দ্রীয় সরকার কোন সময় থেকে প্রাথমিক শিক্ষায় মিড ডে মিল প্রকল্প চালু করেন? অপশন এ 2000 সালের 26শে জানুয়ারি, অপশন বি 1995 সালের 15ই আগস্ট, অপশন সি 1996 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, অপশন ডি 1995 খ্রিস্টাব্দের 2রা আগস্ট। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি 1995 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। কোয়েশ্চেন নাম্বার 8,
সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যকরীকরণে সর্বশিক্ষা অভিযানে প্রাথমিক শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য ন্যূনতম কতজন শিক্ষকের কথা বলা হয়েছে? অপশন এ 2 জন, অপশন বি 3 জন, অপশন সি 4 জন, অপশন ডি হচ্ছে 5 জন। তো এটার উত্তর হবে অপশন এ 2 জন, অপশন এ 2 জন। কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের সংবিধানের কত নম্বর ধারায়, মানে ভারতীয় সংবিধানের কোন নির্দেশাত্মক নীতির ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার উল্লেখ করা হয়েছে? অপশন এ 46 নং ধারায়, অপশন বি 45 নং ধারায়, অপশন সি 75 নং ধারায়, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি 45 নং ধারায়। কোয়েশ্চেন নাম্বার 10, কোন পরিকল্পনায় বয়স্ক শিক্ষা এবং সামাজিক শিক্ষার পরিবর্তে বয়স্ক সাক্ষরতা শব্দটি ব্যবহার করা হয়? অপশন এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন ডি বলছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন ডি। অপশন ডি কি? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোয়েশ্চেন নাম্বার 11, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে প্রথম কে ব্যবহার করেছিলেন? অপশন এ চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি হচ্ছে জেপি নাইক। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ। কোয়েশ্চেন নাম্বার 12, কোন দিনটিকে বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়? অপশন এ হচ্ছে 8ই জানুয়ারি, অপশন বি 8ই সেপ্টেম্বর, অপশন সি 14ই মার্চ, অপশন ডি হচ্ছে 10ই অক্টোবর। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি 8ই সেপ্টেম্বর। কোয়েশ্চেন নাম্বার 13, জাতীয় সাক্ষরতা মিশন তৈরি করেন অপশন এ শিক্ষা মন্ত্রক, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, অপশন ডি কোঠারি কমিশন। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে কি? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। কোয়েশ্চেন নাম্বার 14, জাতীয় সাক্ষরতা মিশন কত সালে গঠিত হয়? অপশন এ 1978 সালে, অপশন বি হচ্ছে 1980 সালে, অপশন সি হচ্ছে 1985 সালে, অপশন ডি হচ্ছে 1988 সালে। তো এটার উত্তর হবে কি? অপশন ডি। অপশন ডি 1988 সালে। ঠিক আছে, ন্যাশনাল লিটারেসি মিশন তাহলে কত সালে গঠিত হচ্ছে? 1988 সালে। কোয়েশ্চেন নাম্বার 15, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয় কত সালে? অপশন এ 1970 সালে, 1975 সালে, 1978 সালে আর 1979 সালে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি 1978 সালে। আচ্ছা, এখানে আর একটা কোয়েশ্চেন তোমার, যে এশিয়ার মধ্যে বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? কি কি রয়েছে দেখো। অপশন এ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, অপশন বি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, অপশন সি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়, অপশন ডি রয়েছে কি নালন্দা মুক্ত বিশ্ববিদ্যালয়। তাহলে এটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, এটার উত্তর কি হবে? এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তর মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 16, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? অপশন এ 1990 সালে, অপশন বি হচ্ছে 1995 সালে, অপশন সি বলছে 1997, অপশন ডি 1998। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি। অপশন সি 1997 সালে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কি নেতাজি ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি তাহলে কত সালে হচ্ছে? 1997 সালে। কোয়েশ্চেন নাম্বার 17, কোথায় প্রথম করসপন্ডেন্স কোর্স চালু হয়? অপশন এ দিল্লি বিশ্ববিদ্যালয়, অপশন বি মুম্বাই বিশ্ববিদ্যালয়, অপশন সি কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন ডি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এটার উত্তর হবে অপশন এ দিল্লি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কোয়েশ্চেন তোমাদের করি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সেটা হচ্ছে করসপন্ডেন্স কোর্স প্রথম কত সালে চালু হয়? ঠিক আছে, করসপন্ডেন্স কোর্স কত সালে প্রথম চালু হয় এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে।
কোয়েশ্চেন নাম্বার 18, ইগনু প্রথম কোথায় স্থাপিত হয়? ইগনু কোথায় প্রথম স্থাপিত হয়? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতায়। তো এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে অপশন বি দিল্লি, অপশন বি দিল্লি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের কিছু কোয়েশ্চেন আমি করি। ইগনু মানে ইগনু যে প্রতিষ্ঠানটা রয়েছে এটার ফুল ফর্ম কি? ইগনুর ফুল ফর্ম কি তোমরা বলবে, আর এটা কত সালে গঠিত হয় সেটাও কিন্তু তোমরা বলবে, কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। কোয়েশ্চেন নাম্বার 19, স্বাক্ষর হলো সেই ব্যক্তি যিনি পড়তে ও লিখতে পারেন, প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত ছোট বক্তব্য বোধগম্যতার সঙ্গে পড়তে ও লিখতে পারেন। এই সংজ্ঞা উল্লেখ করেছেন কে? অপশন এ ভারতের শিক্ষা মন্ত্রক, অপশন বি স্যার আব্দুল কালাম আজাদ, অপশন সি ইউনেস্কো, অপশন ডি হচ্ছে WHO। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইউনেস্কো, ঠিক আছে, এটার উত্তর হবে ইউনেস্কো। কোয়েশ্চেন নাম্বার 20, ল ইন ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন বি পেইনি, অপশন সি বটমার, অপশন ডি হচ্ছে জিন্সবার্গ। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন এ ম্যাক্স ওয়েবার। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের হচ্ছে 1 থেকে 20-র মধ্যে কতগুলো অ্যান্সার তোমাদের ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে কোয়েশ্চেনগুলো করেছি সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর হচ্ছে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর আমি ওয়ালে প্রত্যেক দিন কিন্তু তোমাদের কোয়েশ্চেন দিই, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে।